একটা তাবিজ মনে হয়, এটা একটা দোয়া মনে হয়। এটা শুধু একটা দোয়া নয়, এটা শুধু একটা তাবিজ নয়, এটা দিলের হৃদয়ের কলিজাকে পরিবর্তন করে দেয়। কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির না হইতো বাশার আল আসাদ আজকে পলায়ন করতো না। পলাইছে রে পলাইছে, বাশার আল আসাদ পলাইছে, নতুন উইকেট পড়ছে। এরপরের উইকেট নেতানিয়াহু, এরপরের উইকেট মোদি। বলেন আল্লাহ তাআলা যার আখিরাত সুন্দর করে দেন তার দুনিয়াও সুন্দর হয়ে যায়। আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়, লেকিন দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না। দুনিয়া সুন্দর হলেই আখিরাত সুন্দর হয় না, আর আখিরাত সুন্দর হলেই দুনিয়াও সুন্দর। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাত সুন্দর করেছেন। দুনিয়া তো কিছুই ছিল না, লেকিন আজকের দুনিয়াতে তার নাম আছে। আছে না নাই বলে? কেন? আখিরাত সুন্দর করেছেন, এজন্য দুনিয়াও সুন্দর হয়ে গেছে। যারাই পৃথিবীতে আখিরাত সুন্দর করেছেন তাদের দুনিয়া সুন্দর হয়ে গেছে। আর যারাই শুধু দুনিয়া সাজিয়েছেন তো তাদের নাম নিশানা পৃথিবীতে নাই। একজনের বাবার নাম উঠাবার জন্য কত চেষ্টা করেছে, 16 বছর ধরে কত চেষ্টা করেছে বাবার নাম তোলার জন্য, লেকিন 3 মাসে এভাবে মুছে গেছে, এখন কেউ এই নাম আর কল্পনাও করে না। কি বল? আমাদের দেশে মানুষ কথার কথা বলে, তোকে এমন মার দিব বাবার নাম ভুলাইয়া দিব, তো রব যেন বলে এমন মার দিব বাবার নাম ভুলাইয়া দিব। তো বাবার নাম এভাবে ভুলাইয়া দিছে, আজকের দুনিয়াতে আর কেউ 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে না। রাস্তার মোড়ে নাম ছিল শেষ, যেখানে যেখানে ছবি ছিল শেষ। যদি নামকে আরশে আজিমের গায়ে লিখে দেওয়া যেত তো আর মুছতো না। হাসান বসরি আরশে আজিমের গায়ে লিখছিলেন, কি হয়? কোথায় লিখছিলেন বলেন? যদি আরশে আজিমের গায়ে লিখে দেওয়া যায় আর মুছে না। হযরত বেলাল লিখছিলেন আরশে আজিমের গায়ে। এজন্য আমাদের এক বুজুর্গ আছেন, কখনো সুযোগ থাকলে আপনারাও দাওয়াত দিবেন। করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহর সুযোগ্য খলিফা, খুলনার হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুম, বড় আল্লাহওয়ালা মানুষ, বড় দিল থেকে কথা বলেন। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি বড় সুন্দর বলেন, আন্তর্জাতিক হও, আন্তর্জাতিক হয়েও না। কি বলছে বলেন? আন্তর্জাতিক হও, কি হয়েও না। আন্তর্জাতিক হলে আন্তর্জাতিক হয়ে যায়, আর আন্তর্জাতিক হইলে আন্তর্জাতিক না হয়ে আন্তর্জাতিক হইলে 2-4 দিন পরে কেউ আর চিনে না। কি বল? এরকম আন্তর্জাতিক বহুত প্লেয়ার দুনিয়াতে ছিল, কেউ নাম জানে না। আন্তর্জাতিক বহুত গায়ক দুনিয়াতে ছিল, কেউ আর নাম জানে না। আন্তর্জাতিক বক্তা বহুত মানুষ দুনিয়াতে ছিল, কেউ আর নাম জানে না। লেকিন একজন মানুষ ছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইনি ছিলেন আন্তর্জাতিক, এখন হয়ে গেছে আন্তর্জাতিক। ইনার আব্বা ছিলেন আন্তর্জাতিক। কি হুজুর কেমন ছিলেন বলেন? আন্তর্জাতিক ছিলেন না আন্তর্জাতিক ছিলেন? আপনার দাদা আন্তর্জাতিক ছিলেন না আন্তর্জাতিক ছিলেন? আন্তর্জাতিক, এখন হয়ে গেছে আন্তর্জাতিক। কি ভাই? যে নিজের 70 বছরের জীবনে আন্তর্জাতিক হয়, সে কিয়ামত পর্যন্ত আন্তর্জাতিক হবে। আর যে নিজের ক্ষুদ্র জীবনে আন্তর্জাতিক হওয়ার চেষ্টা করে, সে অচিরেই আর আন্তর্জাতিক থাকে না, পৃথিবীতে কেউ আর তার নাম জানে না। এজন্য কুনু রব্বানিন, এই শব্দের অর্থই হলো তোমরা না আন্তর্জাতিক হয়ে যাও। কি বলছি বলেন? কি হয়ে যাও বলেন? তোমরা আন্তর্জাতিক হয়ে যাও। আন্তর্জাতিক হওয়া যায় আল্লাহ তাআলার মহব্বত দিয়ে। বলেন আন্তর্জাতিক হওয়া যায় কি দিয়ে? আল্লাহ তাআলার মহব্বত দিয়ে আন্তর্জাতিক হওয়া যায়। আমাদের এক বুজুর্গ আছেন,
হযরত মাওলানা নুরুল হক সাহেব হুজুর, বটগ্রামের হুজুর, আপনারা হয়তো দেখছেন, কেউ নাম শুনছেন। হযরত মাওলানা নুরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আলিয়া হযরত বলেন যে যদি কারোর কলিজায় আল্লাহ তাআলার মহব্বত আসে, সে হাইয়ের সাথে হাই ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, সে হাইয়ের সাথে তার যোগাযোগ হয়ে গেল, হাইয়ের সাথে তার জীবন মিশে গেল। হাই মানি হুজুর বলেন যে হায়াতের আধার, যিনি হায়াতের মহাসমুদ্রের মালিক। সুবহানাল্লাহ। হুজুর বলেন যে ডাকাতিয়া নদী মেঘনার সাথে সম্পর্ক, মেঘনার সম্পর্ক বঙ্গোপসাগরের সাথে, বঙ্গোপসাগরের সম্পর্ক ভারত মহাসাগরের সাথে। এজন্য ডাকাতিয়া নদীর পানি শুকায় না। কেন শুকায় না বলেন তো? এটার সাথে মেঘনার সম্পর্ক, মেঘনার সাথে বঙ্গোপসাগরের সম্পর্ক, বঙ্গোপসাগরের সম্পর্ক ভারত মহাসাগরের সাথে। এই জন্য ডাকাতিয়ার নদীর পানি শুকায় না। হযরত বলেন যে কেউ যদি হাইয়ের উপরে ভরসা করে, হাইকে ভালোবাসে, তার জীবন আর কখনো শেষ হবে না। কি ভাই, সে এপার থেকে ওপারে যাবে, ঠিক এপার থেকে ওপারে যাবে, লেকিন জীবন আর শেষ হবে না, জীবন আর কি হবে না, শেষ হবে না। এই জন্য আমি আমার চিরাচরিত দু চারটা কথা বলি, যেন কোনো মুসলমানের কিছু ফায়দা হয়ে যায়। আর এই মুসলমান আমার মৃত্যুর পরে যদি আমার জন্য কেউ দোয়া করে। এজন্য আমার প্রতিদিনের পড়াও এক, বলাও এক। এতক্ষণ যিনি বয়ান করলেন হযরত মাওলানা লুৎফুর রহমান ফরায়েজি, হ্যাঁ কিনা, আল্লাহ তাআলা এই নওজোয়ানকে কবুল করে। এরা হলো আমাদের জন্য দলিল, এরা আমাদের কি বলেন, এরা আমাদের দলিল, এরা আমাদের প্রমাণ, এরা আমাদের মাযহাবের প্রমাণ, এরা আমাদের মাযহাবের কি বলেন, দলিল। আল্লাহ তাআলা এই নওজোয়ান হায়াতের মধ্যে বরকত দান করে। ইনশাআল্লাহ অল্প সময় পরেই মাওলানা আনিস আসবে, আসার পরে সে তার কথা বলবে। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের সূরা নামাল থেকে কয়েকখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমের মধ্যে দুটো শব্দ আছে, একটা শব্দ হলো হাসানা, আর একটা শব্দ হলো সাইয়্যিআ। বলেন হাসানা, সাইয়্যিআ, হাসানা, সাইয়্যিআ। আপনি বলবেন হুজুর এই দুই শব্দ কি ও কেন, এই দুই শব্দ কি? এই দুটো শব্দ দিয়ে, একটা দিয়ে জান্নাত, একটা দিয়ে জাহান্নাম। হাসানা দিয়ে জান্নাত সাজে, আর সাইয়্যিআ দিয়ে জাহান্নাম সাজে। হাসানা দিয়ে কি সাজে বলেন, জান্নাত সাজে, আর সাইয়্যিআ দিয়ে কি সাজে? তাহলে এই দুটো শব্দ মুখস্থ করে নিয়ে যান, হাসানা, সাইয়্যিআ। আবার বলেন সাইয়্যিআ। হাসানা যেন জান্নাতে যাওয়ার মুদ্রা, জান্নাতে যাওয়ার মুদ্রা, আর সাইয়্যিআ হলো মুআযাল্লাহ জাহান্নামে যাওয়ার মুদ্রা। জাহান্নামে যাওয়ার মুদ্রাটার নাম কি? সাইয়্যিআ। আর জান্নাতে যাওয়ার মুদ্রাটার নাম কি? হাসানা। তো রব্বে কারীম বলেন মান জাআ বিল হাসানা, আমার কাছে আসার সময় যে হাসানা নিয়ে আসবা, বলেন 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 কি নিয়ে আসবা? আমার কাছে আসার সময় যে হাসানা নিয়ে আসবা। হাসানা, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসানা শব্দ তো আমরা কিছুটা চিনি, আমরা আরব ভাষাভাষী হওয়ার কারণে হাসানা শব্দ আমরা কিছুটা বুঝি, আপনি একটু বলে দেন ওমা আফদালুল হাসানাত ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সর্বোত্তম নেকি কোনটা, সর্বোত্তম হাসানা কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুল হাসানাত। রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো সর্বোত্তম নেকি। বলেন সর্বোত্তম কি? নেকি, যেটা একবার বলার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। একবার বলার দাম কত বলেন? 10 দুনিয়া বরাবর জান্নাত। যদি একবার বলার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত হয়, তো 100 বার বলার দাম কত হবে? সুবহানাল্লাহ। 1000 বার বলার দাম কত হবে? মূলত শেখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা, আমাদের হযরত মাওলানা মামুনুল হক সাহেবের আব্বা শেখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহর একটা লেখা আছে, কিতাবটার নাম হলো কালিমাতুত তাইয়্যিবা। কিতাবটার নাম কি? কালিমাতুত তাইয়্যিবা। এর মধ্যে শেখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখছেন, কালিমায়ে তাইয়্যিবা এমন এক হাসানা, কালিমায়ে তাইয়্যিবা এমন এক হাসানা যেটা 70 বছরের সাইয়্যাকে মুছে দেয়।
যেটা 17 বছরের সাইয়াকে কি করে মুছে দেয়। হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা কালিমা এটা 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 বন্ধ করে দেন, এটা ছিদ্র করে দেন, এটা ছিদ্র করে দেন, পুরো মাঠে আর রহমতের ফেরেশতা আসবে না, ওটা ছিদ্র করে দেন। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও বাচ্চাটাকে বুঝান। আমি আমি ফতোয়া দিয়ে দিই, মাসালা দিয়ে দিই, একটা উঠে সবাই একটু দেখায় দেন, এই সবাই একটু দেখাও তো, দেখো এটা কিনা হারাম বেচা হারাম? বলেন কি বলছি বলেন। বাচ্চার জন্য কিনে দিলেন, বাবা ফিডা খাবেন, এটা কিনা হারাম বেচা হারাম? বলেন। ঘরে রাখা হারাম। মাসালা ঠিক আছে নি হুজুর? হ্যাঁ মাসালা ঠিক আছে নি? এটা আমাদের এই যে মাওলানা এতক্ষণ বয়ান করলেন, শয়তানের কিচ্ছা শুনাইলেন, এটা আমাদের এখানে কেন বেচা কিনা হয়? শয়তান তো জানে, শয়তান তো জানে আমার 40 বছরের সাধনা এই মাহফিলে গিলে শেষ। এটা সে ভালো করেই বুঝে, আমার 40 বছরের সাধনা এই মাহফিলে গেলে কি শেষ। এই জন্য সে এমন কিছু ঘটায় যেটা থেকে আর সে মাপ চাইবে না। এই জন্য মাহফিলগুলোতে যারা বিভিন্ন প্রাণীর ছবি বিক্রি করেন, আপনাদের জীবনে দুনিয়াতে কি হবে আর আখিরাতে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা ছাড়া কি তুমি বেচার আর কিছু পাও না? কি এটা ছাড়া বেচার কি তোমার কাছে আর কিছু নাই? তুমি এই শয়তান বেচতে আনলে কেন মাহফিলে? কি হয়? এটা বেচার জায়গা নাই দুনিয়াতে। দুর্গা হলো এটা বেচার জায়গা, দুর্গা পূজা হলো এটা বেচার জায়গা, মাহফিল কি এটা বেচার জায়গা? আল্লাহ একটা জরুরি কথা বলে দিয়েছে, এটা না হলে বলতাম না। বাস্তব না বাস্তব? এটা বেচবে কোথায়? এটা বেচবে দুর্গা পূজা, এখানে এটা বেচবে কেন? এখানে মূর্তির সাথে কি সম্পর্ক? ইন্নী বুইসতু লিউকাসসিরাল আসনাম, আল্লাহর নবী বলেন আমাকে প্রেরণ করা হয়েছে মূর্তিগুলোকে ভেঙে ফেলার জন্য। মূর্তিগুলোকে কি করার জন্য? হ্যাঁ, মূর্তি পাহারার জন্য আমাকে প্রেরণ করা হয় নাই, মূর্তি ভাঙার জন্য প্রেরণ করা হয়েছে। এজন্য কেউ যদি ইসকনের নামে নতুন করে ষড়যন্ত্র চালু করো, নতুন করে কিছু করতে চাও, আমাদেরকে যদি ইসকনের নাম দিয়ে যদি এদেশে দাঙ্গা লাগাবার চেষ্টা করতে চাও, ইসকনের নাম দিয়ে যদি এদেশকে ধ্বংস করে দিতে চাও, তো এই স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বলি ইনশাআল্লাহ, আমার অটো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার ইনশাআল্লাহ কি হয়ে গেছে? কিছু অটো সুইচ আছে না, অটো সুইচ, আমারও ইনশাআল্লাহ অটো। وإن من العباد إذا أقسم على الله لا بره الله, রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল বলেন আল্লাহ তাআলার কিছু বান্দা আছে, এরা যদি কসম খেয়ে কোনো কথা বলে দেয় তো আল্লাহ তাআলা তার কথার লাজ রাখে। এজন্য আমরা একটা কথা বলছিলাম যুগ যুগ ধরে, গত 16 বছর ধরে আমরা একটা কথা বলছিলাম, বাংলা ছাড়া ভারত যা, বাংলা ছাড়া ভারত যা। এই কথাটাকে আল্লাহ এভাবে বাস্তবায়ন করবে এটা আমরা জীবনে কখনো কল্পনা করিনি। দেখছেন লা বাররাহুল্লাহ, বলেন বলেন কি লা বাররাহুল্লাহ, আল্লাহ তাআলা সিরিয়া বিজয় হয়ে গেছে, বাশার পলাইছে, বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, ইয়া রাব, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিরিয়া বিজয় হয়ে গেছে, সিরিয়া বিজয় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাব, ইয়া রাব, ইয়া রাব, লাকাল হামদু কুল্লু, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। فقطع دابر القوم الذين ظلموا, এই জালেম 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, পৃথিবীর সবচেয়ে বড় বড় মুজাহিদিনদেরকে এই জালেম হত্যা করেছে, আল কায়েদার সমস্ত নেতাদেরকে এই জালেম হত্যা করেছে, মুজাহিদিনদের সমস্ত নেতাদেরকে এই জালেম হত্যা করেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। 5 লাখ সুন্নি মুসলমানকে জালেম হত্যা করেছে। 5 লক্ষ মুসলমানকে হত্যা করছে। কয় লক্ষ মুসলমানকে? 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। ফেরাউনের চেয়ে বড় জালেম, কারুনের চেয়ে বড় জালেম, হামানের চেয়ে বড় জালেম। আলহামদুলিল্লাহ, পতন হয়ে গেছে। আল্লাহ হুজুর, আপনার মাহফিল কামিয়াব। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ পরবর্তী নিউজ আসবে, পরবর্তী নিউজ আসবে নেতানিয়াহু ধ্বংস হয়ে গেছে। পরবর্তী নিউজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ যেভাবে সিরিয়া মুজাহিদিনদের হাতে আসছে, ইনশাআল্লাহ ভারতবর্ষ মুজাহিদিনদের হাতে আসবে। ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, শুধু 3 দিনে, শুধু 3 দিন, আজকে 3 দিন হয়েছে। 3 দিন 5 লাখ মুজাহিদ। এবার তাহলে শুনেন কোরআনে কারীম কি বলে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। رب العالمين বলেন, এরা যখন আমাকে ভুলে গেছে, ফালাম্মা নাসু, এরা যখন আমাকে ভুলে গেছে, ফালাম্মা নাসু, এরা যখন আমাকে ভুলে গেছে, ফাতাহনাহুম, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। জি, সিরিয়া বাশার আল আসাদ, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মুনাফিক, পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার। 5 লক্ষ মুসলমান, সুন্নি মুসলমানকে হত্যা করেছে। সে হলো শিয়া, শিয়া নয়, সে হলো কমিউনিস্ট। তার পার্টির নাম হলো বাথ পার্টি। তার পার্টির নাম কি? এই বাথ পার্টি কমিউনিস্টের হাতে 5 লক্ষ মুজাহিদিন নিহত হয়েছে। এর শেষ পর্যন্ত আজকে মুজাহিদিনদের হাতে সিরিয়ার রাজধানী দামেস্ক বিজয় হয়েছে, আর বাশার আল আসাদ পালাইছে। এবার বুঝছেন নি? 100 বার। শুধু ফিলিস্তিনের না, পুরো পৃথিবীর উপকার হবে, পুরো পৃথিবীর উপকার হবে, পুরা আরবের উপকার হবে, পুরা পৃথিবীর উপকার হবে। সুবহানাল্লাহ বলে না? কিন্তু পুরা পৃথিবীর হিসাব ভিন্ন হবে। পুরা পৃথিবীর হিসাব কি হবে? পুরা পৃথিবীর হিসাব ভিন্ন হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা কি বলেন? ফালাম্মা নাসু মা যুকিরু বি, এরা যখন আমার দেওয়া হেদায়েত ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি এদের সামনে পৃথিবীর সবকিছুর দুয়ার খুলে দেই, পৃথিবীর অস্ত্রের দুয়ার খুলে দেই, সম্পদের দুয়ার খুলে দেই, সবকিছুর দুয়ার খুলে দেই। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমার দেওয়া আনন্দের, আমার দেওয়া সম্পদের আনন্দের আতিশয্যে যখন এরা আত্মহারা হয়ে যায়, যখন এরা আমার সাথে যুদ্ধ ঘোষণা করে, আখাযনাহুম বাগতাতান, আমি এদেরকে হঠাৎ করে ধরি। আমি এদেরকে কি করি বলেন? হঠাৎ করে ধরি। এই হঠাৎ করে আজকে ধরছে, আর আমাদের 5 তারিখে ধরছে। 5 আগস্টে ধরছে না? ধরছে না বলেন? পুরো হিসাব নিকাশ আলাদা করবে এখন, আলাদা আলাদা। আরে ভারত হিসাব নিকাশ আলাদা করবে, আলাদা করবে, আলাদা আলাদা। আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে তাদেরকে ধরি। এখন কি পরিমাণ হঠাৎ করে ধরছে? বুধবারে লেবাননের যুদ্ধ বন্ধ হলো। আজকে কি বার? আজকে শনিবার। গত বুধবার থেকে শনিবার 10 দিন শেষ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, এই যুদ্ধ মাত্র 3 দিন। এই যুদ্ধটা মাত্র 3 দিন চলছে। শুধু কয়দিন চলছে? শুধু 3 দিন চলছে। আলহামদুলিল্লাহ। একটু আগে এসান গাড়িতে উঠা ড্রাইভারকে বলছি 10 বার সূরা ইখলাস পড়ো, খাদেমকে বলছি 10 বার সূরা ইখলাস পড়ো।
আমি পড়ছি, বলছি 10 বার সূরা ইখলাস পড়ো, ইনশাআল্লাহ খবর আসবে বাশার আল আসাদ পালাছে, খবর আসবে। এই জন্য এই সংবাদটা এখানে দিয়ে গেছে। কি হয়? আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরি। কি করে ধরে বলেন? যেভাবে হঠাৎ করে ধরছে মুদিকে এভাবে ধরবে, আল্লাহর কসম এভাবে ধরবে, আল্লাহর কসম এভাবে ধরবে। আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরি। এরপরে কি বলে জানেন? ফাইদাহুম মুবলিসুন। এরপরে এই আয়াতের তরজমা, এরপরে কি বলবে? হায় ক্যা হো গিয়া, হায় ক্যা হো গিয়া। 5 তারিখে 11টার সময় কি বলছিল হুজুর? এখন ওখানে বসে বসে কি বলে? হায় ক্যা হো গিয়া। শুধু এক আওয়াজ, এখন শুধু এক আওয়াজ। কি আওয়াজ বলেন? হায় কি হয়ে গেল বলেন, হায় কি হয়ে গেল। তো রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি এমনটি করি, আমি ছাড় দেই ছেড়ে দেই না। বলেন আমি কি দেই? আমি ছাড় দেই, আমি ছাড় দেই ছেড়ে দেই না। পৃথিবীর লক্ষ লক্ষ মুজাহিদিনকে এই বাশারে হত্যা করছে। হত্যা করার জন্য গুলি খরচ হবে, সে গুলি খরচ করে নাই, গুলি খরচ করে নাই। মুজাহিদিনকে ধরে নিয়ে আসছে, লোহার খাঁচাতে ঢুকিয়েছে, খাঁচা, লোহার খাঁচাতে ঢুকাইয়া 10 জন একসাথে খাঁচা ঢুকাইছে। ওই খাঁচা এইভাবে পানির মধ্যে ছেড়ে দিছে। এইভাবে এই খাঁচা আবার আবার বানাইলে আবার খরচ হবে। এই খাঁচা এবার তুলে নিয়ে আসছে, এই খাঁচাতে আবার বসছে, আবার ফেলছে, আবার বসছে, আবার ফেলছে। এইভাবে সে হত্যা করছে মুজাহিদিনকে, এইভাবে সে মুসলমানদেরকে হত্যা করছে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আজকের এই তারিখ ইতিহাস রচনা হওয়ার যা হওয়ার হয়ে গেছে। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, রব্বুল আলামিন বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আমি জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করি। দাবের কাকে বলে? 3 জন দৌড় দিছে, যে পেছনে থাকে তাকে বলে দাবের, তাকে বলে কি? দাবের। আমরা বাংলা তরজমা করতেছি শেষ চিহ্ন, জালেমদের শেষ চিহ্ন আমি কি করি বলেন? আমি নিশ্চিহ্ন করি। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা শুধুই আমার। প্রশংসা কার? আল্লাহ। এখানে মুফাসসিরিন আজীব কথা বলে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামুর মধ্যে আলহামদুলিল্লাহর কি সম্পর্ক? মানে জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করি, এটার সাথে আল্লাহর প্রশংসার কি সম্পর্ক? তা আল্লাহ তাআলা বলেন জালেমদেরকে নিশ্চিহ্ন করা এটা পৃথিবীর সবচেয়ে বড় কাজ। সুবহানাল্লাহ বলেন। গতকালকে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, বাইতুল মুকাররমের বর্তমান খতিব হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, ইনি শুধু বাংলাদেশের প্রতিনিধি নন, ইনি পুরো মুসলিম বিশ্বের প্রতিনিধি। হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, তিনি আমাদের প্রধান উপদেষ্টার সামনে 1.5 মিনিটের একটা ভাষণ দিয়েছেন। 1.5 মিনিট প্রধান উপদেষ্টার সামনে তিনি ভাষণ দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রস্তাব ছিল আমরা এই মুহূর্তে কি করব, তারা আমাদেরকে এভাবে ঘিরে ধরার চেষ্টা করছে ভারত, আমরা এখন কি করব, আমরা এই মুহূর্তে কি করব। হুজুর বলতেছেন নমনীয়তার সাথে অনমনীয় হওয়া। কি বলছে বলেন? অনমনীয় হওয়া। বলেন নমনীয়তার সাথে, বলেন নমনীয়তার সাথে, এটা দিয়েছেন আন্তর্জাতিক শব্দ, আর অনমনীয় হওয়া এটা দিয়েছেন ইসলামী শব্দ। সুবহানাল্লাহ বলেন। দুটারে একসাথে মিলিয়ে দিয়েছেন। হযরত কি বলেন? বলেন নমনীয়তার সাথে, বলেন অনমনীয় হওয়া, এটাই ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এটাই কি ইসলাম। সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের সাথে হবেন নমনীয়, আর সারা দুনিয়ার সমস্ত মুসলিমদের সাথে হবেন অনমনীয়। শব্দটা পয়গামটা কি দিল? এটাকে বলছে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। হুজুর শুনছেননি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবের নামে যে মামলা করছে? শুনছেননি? শুনছেননি? যারা আব্দুল মালিক সাহেবের মতো মানুষের নামে মামলা করতে পারে, ওরা এদেশে তাবলীগ করবে।
এরা তাবলীগ করবে না তাবলীগের নামে শেষ তক সংখ্যালঘু হয়ে বেঁচে থাকবে? কি হয়ে বেঁচে থাকবে বলেন? এই সংখ্যালঘু দু চারজন হয়ে বেঁচে থাকবে আর কি। নতুন কেউ আর এদের দলে যাবে না। এদের একজন একজন মরে যাবে, একজন একজন কমে যাবে। কি ভাই, জাতি কি বুঝতে আর কিছু বাকি আছে? যারা কার বিরুদ্ধে মামলা করে বলেন? যদি সারা পৃথিবীতে 3 জনকে আলেম ধরা হয়, তার মধ্যে একজন ধরা হবে হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তার বিরুদ্ধে কি করে বলেন? তার বিরুদ্ধে মামলা করে, তার বিরুদ্ধে মামলা করে। আমার একটা শব্দ বুঝে আসে না, আমার বুঝে আসে না এই কথা। আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে। দুনিয়াতে যা কিছু দেখি সব মাখলুক, যা কিছু দেখি সব মাখলুক। মাখলুক কোনো কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া, আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। মাখলুক কিছুই পারে না আল্লাহ ছাড়া। এই মধ্যখানে চাপ চাপ ঢুকলো কোত্থেকে? কি বুঝেন না? আচ্ছা, মাখলুক না খালেক, এটা ঢুকলো কেমনে? এটা ছাড়া আমাদের ইস্তেমা হবে না। এটা খালেক না মাখলুক? কি হয়? আল্লাহ ছাড়া না কিছু হয় না। পৃথিবীতে যত দল উপদল আসছে শিরিক, যত শিরিক আসছে সব শিরিক আসছে গায়রুল্লাহর মহাব্বতের দরজা দিয়া। বলেন শিরিক ঢুকছে কি দিয়া বলেন? এখন তো এরা কিছু বুঝে, পরবর্তী 200 শতাব্দী পরে আর বলবে না সাদ ছিল আমগো খোদা, এটাই বলবে, এটাই বলবে। ভান্ডারীরা এখন তাদের মাবুদগুলোর বাইরে, তাদের মসজিদগুলোর বাইরে আর কাউকে মানে কি হয়? কিন্তু প্রথম তো এটা বনে নেই। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে এই কথাগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল লিখে দিয়েছেন। শিরিক আসছে কেমনে? শিরিক কি? শিরিক আসলো কেমনে? শিরিক আসছে মহব্বতের দুয়ার দিয়া। বলেন শিরিক আসছে কি দিয়া বলেন? যাকে ভালোবাসতো সে মারা গেছে, পিসাবকে ভালোবাসতো সে মারা গেছে। মারা যাওয়ার পরে এরপরে শয়তান আইসা প্রস্তাব করলো, যাকে ভালোবাসছো তোমরা সে তো মারা গেছে, একটা কাজ করো, কাগজের মধ্যে একটা ছবি রেখে দাও, তো দেখবা তার দিকে তাকাইলে ধ্যান ভালো আসবে, ইবাদত করতে মজা পাইবা। তো ঘরে একটা ছবি রেখে দিছে, এটা নিচে রেখে দিছে, হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে আছে, এটা নিচে রেখে দিছে। মাঝে মাঝে এই ছবিটা দেখে, তো তার ছেলেরা না দেখে আব্বা মাঝে মাঝে এই ছবি দেখছে, তো ছেলেরা মনে করে আব্বা তারে খুব ভালোবাসতো। এবার আব্বা মারা গেছে, ছেলেরা এখন মন বলতেছে এটা তো কাগজের কয়দিন পরে নষ্ট হয়ে যাবে, চলো আমরা এটাকে কাপড়ের বানায় দিই। কি বানায় দেয়? এবার কাপড়ের বানায় দিছে। এখন তারা মাঝে মাঝে কাপড় দেখে দেখা আল্লাহর ইবাদত করে। ছেলেরা দেখতেছে, তো ছেলেরা বলতেছে আব্বা তো মারা গেছে, আব্বা এটাকে ভালোবাসতো, তো এটারে এবার আমরা কাপড় না বানায় দিয়া এটাকে পাথরের মধ্যে গাইতে দেই। কি হয়েছে বলেন? এবার পরবর্তী ওরা কি বললো, এটাকে আমাদের আব্বা আম্মা এটাকে চেষ্টা করতো, এই শুরু হয়ে গেছে। তাহলে আসলো কেমনে বলেন? কি গায়রুল্লাহর মহাব্বত দিয়ে কি আসছে বলেন? শিরিক আসছে কি দিয়া? শিরিক আসছে গায়রুল্লাহর মহাব্বত দিয়া। পৃথিবীতে সমস্ত শিরিক আসছে গায়রুল্লাহর মহাব্বত দিয়া। পৃথিবীতে সমস্ত বাতিল আসছে গায়রুল্লাহর মহাব্বত দিয়া। পৃথিবীতে সমস্ত বাতিল আসছে কি দিয়া? গায়রুল্লাহর মহাব্বত দিয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা না ঈমানওয়ালা এরা আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। ঈমানওয়ালারা কাকে সবচেয়ে বেশি ভালোবাসবে? ঈমানওয়ালারা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসবে। এই জন্য গায়রুল্লাহর মহব্বত থেকে দিলকে পাক করেন। গায়রুল্লাহর মহব্বত থেকে দিলকে কি করেন বলেন? এই জন্য গায়রুল্লাহর মহব্বত থেকে দিলকে পাক করেন। আমাদের মধ্যেও কেউ নিজের পীরের জন্য জান লাগায় দেয়, জান। নিজের পীরের বাইরে আর কারো শব্দ শুনতে রাজি না, আছে না নাই বলেন? নিজের পীরের বাইরে। এই জন্য আমাদের হযরত মাওলানা জুবায়ের সাহেব যদি ইন্তেকাল হয়ে যায়, হযরত ইলিয়াস রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তাবলীগের কোনো অসুবিধা হয় নাই। হযরত ইউসুফ রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তাবলীগের কোনো অসুবিধা হয় নাই। হযরত এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তাবলীগের কোনো অসুবিধা হয় নাই। হযরত জুবায়ের সাহেব ইন্তেকাল হয়ে গেছে, তাবলীগের কোনো অসুবিধা হয় নাই। বর্তমান বাংলাদেশে হযরত মাওলানা জুবায়ের সাহেব যদি ইন্তেকাল হয়ে যায়, আমাদের তাবলীগের কোনো অসুবিধা হবে না। কাসেম নানুতুবি রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তো দারুল উলুম দেওবন্দের কোনো অসুবিধা হয় নাই। শাইখুল হিন্দ ইন্তেকাল হয়ে গেছে, তো দারুল উলুম দেওবন্দের কোনো অসুবিধা হয় নাই। হযরত মাদানী ইন্তেকাল হয়ে গেছে, তো দারুল উলুম দেওবন্দের কোনো অসুবিধা হয় নাই। হযরত মাওলানা সাদ মাদানী ইন্তেকাল হয়ে গেছে, তো দারুল উলুম দেওবন্দের কোনো অসুবিধা হয় না। কি হয়? কারণ শিরিক ঢুকে কোনখান দিয়া বলেন? শিরিক ঢুকে কোনখান দিয়া? গায়রুল্লাহর মহব্বত দিয়া। এই জন্য দিলটাকে গায়রুল্লাহ থেকে পাক করেন।
দিল থেকে গায়রুল্লাহ থেকে কি করেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান জাআ বিল হাসানাহ ফালাহু খায়রুম মিনহা। তুমি যদি তোমার জীবনের সাথে কালিমায়ে তয়্যিবা নিয়ে আসতে পারো, আমার কাছে আসার সময় যদি কালিমায়ে তয়্যিবা নিয়ে আসতে পারো, আল্লাহ তাআলা বলেন ফালাহু খায়রুম মিনহা। তুমি আনবা তোমার যোগ্যতা দিয়ে, আমি দিব তোমাকে আমার যোগ্যতা দিয়ে। ফালাহু খায়রুম মিনহা। সবাই এই আয়াতটাই পড়েন, ফালাহু খায়রুম মিনহা পড়েন। ছাত্ররা পড়ো, ছাত্ররা মাদ্রাসাওয়ালারা পড়ো, ফালাহু খায়রুম মিনহা। পৃথিবীর কোনো ভাষা দিয়ে এর তরজমা করা শেষ হবে না। এর তরজমা কি হবে না বলেন? তুমি যদি আসার সময় আমার কাছে কালিমা নিয়ে আসতে পারো, আমি তোমাকে তোমার থেকে শ্রেষ্ঠটা দিব। শ্রেষ্ঠ কদ্দুর দিবেন আল্লাহ, শ্রেষ্ঠ কদ্দুর দিবেন। এটা আমার দামাকে বুঝে আসবে না, না না, এটা লা খাতরা আলা কালবে বাশার, এটা কোনো মানুষের দামাকে বুঝে আসবে না। ফালাহু খায়রুম মিনহা, আমি তোমাকে শ্রেষ্ঠটা দিব, কদ্দুর শ্রেষ্ঠ দিব, কমপক্ষে 10 দুনিয়া বরাবর। কমপক্ষে কত দুনিয়া বরাবর? 10 দুনিয়া বরাবর। এই শব্দটা আপনার জীবনে অনেক শুনছেন, এই শব্দটা আমরা জীবনে অনেক শুনছি, 10 দুনিয়া বরাবর। লেকিন এটা আসলে কি জিনিস 10 দুনিয়া বরাবর? আচ্ছা, 1 দুনিয়া সমান সমান কত দূর? হ্যাঁ, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন 1 দুনিয়া সমান সমান কত দূর? বিজ্ঞান বলে না, এক আসমান থেকে 1 জমিন, এটা এখনো আমরা আবিষ্কার করতে পারি নাই। আরে বঙ্গোপসাগর ওই পারে তো এখনো আবিষ্কার হয় নাই, বঙ্গোপসাগর ওই পারে তো এখনো কি হয় নাই? আবিষ্কার হয় নাই। ভারত মহাসাগর ওই পারে তো এখনো আবিষ্কার হয় নাই। আটলান্টিক মহাসাগর ওই পারে তো এখনো আবিষ্কার হয় নাই। উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাসাগরের ওই পারে তো এখনো আবিষ্কার হয় নাই। 10 দুনিয়া আবিষ্কার হবে দূর কি বাদ, 1 দুনিয়া তো এখনো আবিষ্কার হয় নাই। আশ্চর্য বিষয় হইল, আমরা বারবার 10 দুনিয়া বলছি, হাদিসে 10 দুনিয়া কেন বলছে? বলে যে এটা শুধু আকরাবিলাল ফাহাম, তোমার বুঝের কাছাকাছি, এই জন্য 10 দুনিয়া বলছে। আসলে কি আমরা কিছু বুঝছি? 10 দুনিয়া সমান কত দূর? আমরা তো $10 বুঝছি, আমরা তো 10 রিয়াল বুঝছি, এটা তো বুঝে আসে আমাদের। 10 টাকা বুঝছি, এটা তো বুঝে আসে আমাদের। লেকিন 10 দুনিয়া, এখন আলহামদুলিল্লাহ আমরা শুনতে শুনতে আমাদের কাছে 10 টাকা আর 10 দুনিয়া একরকম লাগে। কি আমাদের কাছে এখন মনে হয় কি 10 টাকা আর কি 10 টাকা 10 দুনিয়া মনে হয় এক কথা। $10 আর 10 দুনিয়া এক কথা না? এবার আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানা, আমার কাছে আসার সময় যে কালিমায়ে তয়্যিবা নিয়ে আসবা। হাসানার প্রথম তরজমা কি? কালিমায়ে তয়্যিবা। বলেন হাসানার প্রথম তরজমা কি? কালিমায়ে তয়্যিবা। আমার কাছে আসার সময় যে কালিমায়ে তয়্যিবা নিয়ে আসবা, তা আল্লাহ তাআলা বলেন ফালাহু খায়রুম মিনহা, 1 দুনিয়া ছেড়ে আসবা, 10 দুনিয়া দিব। কি ভাই, 1 মাটির বাড়ি ছেড়ে আসবা, স্বর্ণের বাড়ি দিব। 1 বিবি ছেড়ে আসবা, কমপক্ষে 70,000 বিবি দিব। আচ্ছা, 1 বিবি আর 70,000 বিবির মধ্যে পার্থক্য কত? কি ভাই, পার্থক্য কত? শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন, আজীব, শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন 10 দুনিয়া বড় জান্নাতের ব্যবধান। আসলে এর মূল তরজমাটা কি? মূল তরজমাটা কি? মূল তরজমা হলো, যেমন ধরেন 2 জন মুসলমান একসাথে বালেগ হইল, 2 জন মুসলমান একসাথে মৃত্যুবরণ করলো, 2 জন মুসলমানের জীবনের সমস্ত ইবাদত সমান সমান, জীবনের সমস্ত ইবাদত সমান সমান, সবকিছু সমান হইতে পারে না? পারে না? কেন? 2 জন মেম্বার একই ভোট পাইয়া মেম্বার হয় না? 2টা ছাত্র একই নাম্বার পাইয়া ফার্স্ট হয় না? তাহলে 2 জন মুসলমানের প্রতিদিন সমান, জীবনের প্রতিটা বছর সমান, প্রতিটা দিন সমান, প্রতিটা ঘন্টা সমান, প্রতিটা সেকেন্ড সমান, প্রতিটা ইবাদত সমান, সবকিছু সমান। শুধু 2 জনের মধ্যে পার্থক্য, একবার কালেমায়ে তয়্যিবা বেশি আছে। এই মুসলমানের দাম ওই মুসলমানের জান্নাতের তুলনায় 10 গুণ দুনিয়া বরাবর জান্নাত বড়। আচ্ছা, এটা যদি হয়, এবার যদি কোনো মুসলমানের মধ্যে প্রতিদিন 100 বারের ব্যবধান হয়, আরে সুবহানাল্লাহ বলে না, যদি 1000 বারের ব্যবধান হয়, এবার তার দাম কেমন হবে? তাহলে আপনি কি মনে করেন এই ব্যবধানটা এখান থেকে কায়েম করবেন নাকি ওখানে গিয়ে কায়েম করবেন?
কি হয়? 100 বার কালেমায়ে তৈবা পড়তে আমার লাগে 8 মিনিট, আমার লাগে 8 মিনিট। 8 মিনিট কত মিনিট? আপনাদের কত মিনিট লাগবে? বল, পরামর্শ করেন না। কয় মিনিট? 25 মিনিট। আপনাদের বেশি লাগবে না কম? হ্যাঁ, আপনাদের লাগবে কম না বেশি? কেন আপনাদের কম লাগবে? আপনারা এক্সপার্ট যে। কি হয়? হুজুরের লাগবে 20 মিনিট। যার কলিজায় মহাব্বত যত বেশি তার সময় লাগবে তত বেশি। যার কলিজায় মহাব্বত যত বেশি তার সময় লাগবে কি? নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এই শব্দের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এর শব্দের সাথে আরো 4টা শব্দ যোগ করেন, ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন এই কালেমাটা কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার করে পড়ে, আল্লাহর নবী বলেন ফালাহু ইদলু আরবাআত রিকাব, 4টা গোলাম আজাদের নেকি রব তাকে দিয়ে দিবে। এখন যদি জিজ্ঞেস করেন হুজুর 4 গোলাম আজাদের নেকি দিবে, 4 গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? 4 গোলাম আজাদের নেকি সমান সমান কত? 4 গোলাম আজাদের নেকি সমান সমান কত? বলেন না। 4 গোলামের নেকি, 4 গোলাম আজাদের নেকি সমান সমান কত? উত্তর, জিবরিল আপনি একটু বলুন তো দেখি 4 গোলাম আজাদের নেকি সমান সমান কত? জিবরিল বলবেন এটা আমার জানা নাই, এটা রব ছাড়া কেউ জানে না। আর আমাদের কাছে তো মনে হয়েছে 4 গোলাম আজাদের নেকি আর কি 4টা চকলেট। এটা কি 4টা চকলেট? এটার নেকি কত? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন লা লায়না ফিয়া, লা লায়না ফিয়া। নাফসুন নাকিরা, আর নাকিরা তো তাহতান নফি তাউম্মু। নাকিরা যদি নফির মাথাতে আসে আমের ফায়দা দেয়। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আমি তোমার সুবহানাল্লাহর বিনিময়ে যা গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না। আরে নাফসুন নাকিরা, নাফসুন কি? লা কি? নাফিয়া, আর নাকিরা তো তাহতান নফি তাউম্মু। তাহলে কি তরজমা হলো? জিবরিলও জানে না। সুবহানাল্লাহ। জিবরিলও কি জানে না? এই কালেমাটা 5 ওয়াক্ত নামাজের পরে কতবার করে? এখন 11টা 6, আমরা 10 বার পড়ে প্র্যাকটিক্যাল করব। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10টা 6 শুরু করছি, এখন 10টা 8 বাজে। কয় মিনিট হইছে? আস্তে কইছে 2 মিনিট। পুরো মজলিস জবাব দিলেন না। কয় মিনিট? আচ্ছা আপনি বলুন তো ইমানদারির সাথে, যদি গত 20 বছর প্রতিদিন ফজরের পরে 2 মিনিট, জোহরের পরে 2 মিনিট, আসরের পরে 2 মিনিট, মাগরিবের পরে 2 মিনিট, এশার পরে 2 মিনিট পড়তাম, আমার জীবনে কেমন হইতো? মূলত এই কালেমাটা আমাকে পড়তে দিলেন কেন? শুধুই 4টা গোলাম আজাদের জন্য আমাকে পড়তে দেন নাই, বলকে রব্বে কারীম যেন চাচ্ছেন যে আমার ওয়াহদানিয়তের ইয়াকিন তোমার কলিজায় ঢুকুক, আমার মুলকিয়তের ইয়াকিন তোমার কলিজায় ঢুকুক, আমার উলুহিয়তের ইয়াকিন তোমার কলিজায় ঢুকুক, আর আমি যে সমস্ত ক্ষমতার একচ্ছত্র অধিপতি এই কথাটা তোমার কলিজায় ঢুকুক। ওটা দিয়েছেন 4টা গোলাম আজাদের নেকি, এটা দিয়েছেন লাভ দেখাইছেন, লোভ দেখাইছেন। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একা, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তোমার। ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তোমার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা শুধুই তোমার। সমস্ত ক্ষমতা শুধুই কার? শুধুই তার। এই শব্দটা লাহুল মুলকু এটা কেন বলতে দিয়েছেন? লাহুল হামদু কেন বলতে দিয়েছেন? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কেন বলতে দিয়েছেন? শুধুই নিচক 4টা গোলাম আজাদের নেকির জন্য বলতে দেন নাই, বলকে বলতে দিয়েছেন তুমি এই কথাটা বুঝো, পৃথিবীর রাজত্ব শুধুই আমার, ক্ষমতা শুধুই আমার। যদি এই কথাগুলোর ইয়াকিন মুসলমানদের দিলে ঢুকতো, আমরা এখানে যেই কয়জন আছি এই কয়জনেই যথেষ্ট ভারতের মোকাবেলা। কি ভাই? লেকিন ঢুকতে হবে কলিজায় লাহুল মুলক, ঢুকতে হবে কলিজায় কি আর কি বলে হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইজন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জামানায় রোম সাম্রাজ্যে একজন মুসলমানকে, একজন মুজাহিদকে কয়েদ করা হয়েছে। কি করা হয়েছে? কয়েদ করা হয়েছে। রোম সাম্রাজ্যে একজন মুসলমানকে কয়েদ করা হয়েছে। ওই মুসলমান কয়েদি রোম সাম্রাজ্যের জেলখানা, সে নিজে থেকে বিড়বিড় করে বলে উঠলো, মুআবিয়া তুমি আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকো। তোমার জমানায়, তোমার হুকুমতের জমানায় একজন মুসলমানকে রোম সাম্রাজ্যের কয়েদখানা জেল করা হয়েছে, বন্দী করা হয়েছে, তুমি আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকো। হযরত মুআবিয়ার কাছে জাসুস মারফতে এই খবর চলে আসছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত খালিদ ইবনে ওয়ালিদকে ডাকলেন। খালিদ, এই ধরো কোষাধ্যক্ষ, এই ধরো ক্যাশের চাবি, এই ধরো অস্ত্রের গোডাউনের চাবি, লাও, তোমার যতজন লাগে ততজন নিয়ে যাও, ওই রোম সাম্রাজ্য থেকে ওই মুসলমানকে উদ্ধার করে নিয়ে আসবা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরে মুহতারাম, আমার শুধু 30 জন মানুষ হলেই হবে। এতে কয়জন? হযরত খালিদ 30 জন। হযরত খালিদের মতো বাহাদুর লাগবে কতজন? কোন সম্রাট? রোম সম্রাট। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার কি ধারণা আছে রোমীদের শক্তি সম্পর্কে? কি তোমার ধারণা আছে? তাদের বাহিনী সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? হযরত খালিদ বললেন, জি হযরত, রোমদের শক্তি সম্পর্কে আমার ধারণা আছে। তুমি 30 জন চাইলে যে? হযরত খালিদ জবাবে যে কথা বললেন এটাই ইতিহাস। হযরত খালিদ বললেন, ওদের 7 লাখ সব মুর্দা, আমার 30 জন জিন্দা। আসছে রে মামা, আসছে, এই মামা আনিস আসছে, আরিফ মামা আনিস আসছে নি, ধরে নিয়ে আসেন। তার হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, খালিদ তুমি কতজন চাচ্ছ? বলে তিনি বলেন, আমার তো 30 জন হইলে হবে। কতজন?
এই রোম সাম্রাজ্যের মোকাবেলায় কতজন? 30 জন নিয়ে। আপনি জানেন এটা? কতজন দরকার? 30 জন দরকার। আমিরে মুআবিয়া, তোমার কি খবর আছে? তুমি 30 জন চাচ্ছ। হযরত আমিরে মুআবিয়া কি বললেন? আমরা 30 জন জিন্দা, ওদের 7 লাখ মুর্দা। এটা কি ছিল? সাহাবায়ে কেরাম। হযরত আমিরে মুআবিয়া বললেন, যাও খালেদ, তোমার বীরত্বে আমার বিশ্বাস আছে, যাও 60 জন নিয়ে যাও। কয়জন? ওই মুজাহিদকে উদ্ধার করে নিয়ে আসবা, 60 জন নিয়ে যাও, 60 জন। 30 জনের জায়গাতে কতজন দিল? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা 4000 বান্দি, 5000 গোলাম, 5000 গোলাম বান্দি বাইন্দা হাঁকায়া নিয়ে আইছে, ওই মুজাহিদকে নিয়ে আসছে। কি ভাই, এই এরাই এদের কলেজায় ছিল লাহুল মুলক।